গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। দেখো সকাল সকাল তো আমি নেমে চলে এসেছি পুজো দিয়ে। মামনির এদিকে দুভাগের রান্নাও করা হয়ে গেছে। নাচ করছিস কেন বাবা? হ্যাঁ, শুনতেই তো পেলে চা খেয়ে আমার সুনাম করলো যে চাটা হেভি হয়েছে। যে তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। মামনি এদিকে পালং শাক বসিয়েছে, তাই একটু নাড়াচাড়া দিচ্ছি। আর রায়ান দেখো সাত সকালে ওর দাদানের সাথে চলে যাচ্ছে বাজার করতে। তারপরে আমি আবার রান্নাঘরের দিকে চলে আসলাম। করব হচ্ছে ডিমের ঝাল। হবে হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথেই ঝাল। পেঁয়াজ, আদা, রসুন, জিরে দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে সব একেবারেই বলে দিলাম। এ তো নর্মাল রান্না, সেরমভাবে আর কিছুই বললাম না। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে ফোটাবো না, মানে একটুখানি জল দেবো, গরম জল দিয়ে গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমি আর মামনি রায়নের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখো বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে, চিংড়ি মাছ, অনেকগুলো ইলিশ মাছ, 8খানা ইলিশ মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, এই মাছই নিয়ে এসছে, আর কোনো মাছ নিয়ে আসিনি। ওইদিকে আমি চিকেনটা কষা করছি, মানে চিকেনটা মশলা দিয়ে কষাচ্ছি, আর মামনি এদিকে সব মাছ টাছগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছে। আর ইলিশ মাছগুলো কত বড় দেখো। একদিকের কড়াইতে আমার চিকেনটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আর অন্যদিকে কড়াইতে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ইলিশ মাছের ঝাল হবে। আর মামনি এদিকে একটু চা বানিয়েছে, সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি, তাই খুব খিদে পেয়ে গেছিলো। তখন বাজে প্রায় 1টা, তাই একটুখানি চা বানিয়েছে, সেটাই খেয়ে নিলাম। আর আমার তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আমার ছেলেরেও স্নান করিয়ে এই যে দেখো এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাডবেরি খাচ্ছে। আর চোখগুলো দেখেছো তো কেমন হয়ে গেছে, এত পরিমাণ ওর ঘুম পেয়ে গেছে। আর আজকে কী কী রান্না হলো দেখে নাও। হয়েছে পালং শাক চিংড়ি দিয়ে, হয়েছে ডিম, পালং শাকটা করেছে মামনি, আর রিঠা মাছটা করেছে মামনি, আর বাকি সব রান্না মামনি সব গুছিয়ে দিয়েছে, আমি রান্না করেছি। আর ওইদিকে ডিমের ঝাল দেখলে, ইলিশ মাছের ঝাল, এই যে রিঠে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে চিকেনে আর ঝোল রাখা হয়নি সেরম। আর হচ্ছে তোমার ভাত হচ্ছে। আর একদিকে আজকে একটু আমার ননদ এসছে, তাদের খাওয়াবে। ননদ কালকে চলে যাবে বাড়িতে, তাই মামনি একটু খাওয়ালো। ওই যে পিসি শাশুড়ির মেয়ে আমার ননদ, আর ননদের 3 মেয়ে, ওরা তো খেয়ে নিচ্ছে। আর আমি আমার খাবারটা উপরে নিয়ে আসলাম। আমি আর সেরকম কিছুই খাইনি। একটুখানি পালং শাক নিয়েছি, 1 পিস চিকেন, আর নিয়েছি মাছের মাথা খাচ্ছি বলে আমি একদমই হচ্ছে কোনো তরকারি নিইনি, শুধু একটু চিকেনটা খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই 1 পিস। আর নিয়েছিলাম মিষ্টি। আমি তাহলে আমার খাওয়াটা কমপ্লিট করে নিই। প্রথমে খেলাম পালং শাক দিয়ে, তারপরে খাচ্ছি চিকেন দিয়ে। যেহেতু মাছের মাথাটা খাবো, ইলিশ মাছের মাথাটা অনেক সময় লাগবে, তাই ভাবলাম যে আগে চিকেনটা দিয়ে ভাত খেয়ে নিই। 1 পিস তো চিকেন বাড়ি, চিকেনটা দিয়ে আগে ভাত খেয়ে নিই, তারপরে না হয় ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি খাবো। আমার গত 2 দিন ধরে একটু একটু শরীর খারাপ, কিন্তু আজকে না দুপুরবেলার থেকে খুবই শরীর খারাপ লাগছিলো। মানে ভাত টাত খাওয়ার পর এত শরীর খারাপ লাগছিলো, মানে হালকা একটু গা গরম গরম, ঠান্ডা তো প্রচুর লেগে গেছে। আর এইদিকে দেখো আমি একটু খেয়ে দিয়ে একটু হাতে নেল পলিশ করলাম, কালকে যাবো এক জায়গায়। তারপরে দেখো সন্ধ্যেবেলায় রায়নের বাবাই একটুখানি আমার আর রায়নের জন্য একটু ললিপপ এনেছে, তাই একটু ললিপপটা খেয়ে নিলাম। আর এনেছে ভাজা, তাই আমার বললো তুমি একটু খাও, তাই একটু ভাজা খেয়েছি। তারপর চা মুড়ি সব খেয়ে লাস্টে খেলাম একটু পান, আর মা পাঠিয়েছিল মিষ্টি। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু সবজি গোছাতে। এই সবজিগুলো সব দিয়ে গেছে আমার এক মামা, মানে মামনির ভাই। আর এদিকে এই সব সবজিগুলো বাবা এনেছে। চলো সব কটা সবজি তাহলে গুছিয়ে নিই। এই দেখো বাবা এনেছে বেগুন, ধনেপাতা, টমেটো, গাজর, তারপরে রাঙা আলু, আমলকি কেউই খায় না। আজকে রায়ানকে নিয়ে গেছে, রায়ান যা যা বলেছে বাজার করতে, মাছ থেকে শুরু করে সবজি সবই এনেছে। কাঁচা টমেটো, শিম, বেগুন, তারপরে তোমার কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি তো 1 গাদা, লঙ্কা 1 গাদা, বিট গাজর 1 গাদা, সব মানে বাড়ি রয়েছে। তার সত্ত্বেও ওর দাদানকে ও যা যা বলেছে, ওর দাদান তাই তাই সব কিছু কিনে নিয়ে এসছে। এত সবজি রাখার সত্যি আমাদের ফ্রিজে আর জায়গা নেই। পেঁয়াজ কলি, শাক, কত কিছু যে এনেছে সব তো বলাই হলো না।
এইগুলো হলো আমার ছেলের সবজি। এখানে রয়েছে রাঙা আলু, বিট, ক্যাপসিকাম, তোমার শিম, মটরশুঁটি, বিনস, গাজর, আর কিছু না, এই সবজি। আর হচ্ছে এই যে মুসুরির ডাল আর এমনি চাল ভিজিয়ে রেখেছি, এই দিয়ে ওর সিদ্ধ ভাত করে দেবো। এইরকম সবজি ভাত নাকি আমাদের মানে বাড়ির 4 ভাই বোনের নাকি সকালের ব্রেকফাস্ট ছিল। আমাদের প্রতিদিন এক এক বাটি করে নাকি আমি সবজি ভাত খেতাম, সবজি বেশি, ভাত আর ডাল একদমই কম, আর বেশি করে বাটার। তাই ভাবলাম রায়নকেও আজকে করে দিই, এত সবজি রয়েছে যখন। তাই রায়নকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করার পর আমার জন্য খাবার নিয়েছি। দুপুরে ডিম খাইনি, তাই ডিম, মাংস, মিষ্টি। তাহলে খাওয়াটা কমপ্লিট করে নিই। গুড নাইট সবাইকে।